অ্যান্ড হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। অন্যান্য রবিবার কিন্তু আমার হুড়হুড় দাবাং লেগে যায়, আজকে কিন্তু সেভাবে কিছু নেই। একদম পাইকারি রেটে খুচরো লেভেলের কিছু রান্না করব, করে চলে যাব বড়দির বাড়ি, মানে বড় ননদের বাড়ি। সেখান থেকে যাব তোমাদের দাদার বন্ধুর বাড়ি, আবার যাব আমার জায়ের বাপের বাড়ি। শুধু ঘোরা আর ঘোরা, কারণ একটা সপ্তাহ মাত্র বাকি আছে আমার প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনে। তো চলো, যতদিন না কিছু আসছে মজা, এই আসবে 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 আর এসে গেল তো হয়ে গেল একদিনের ব্যাপার, তাই না? এই দেখো প্যান্ডেলটা আপাতত ওপরটাই হয়েছে, নিচেও একটু ছোটোখাটো প্যান্ডেল হবে। তো চলো, গল্প করে লাভ নেই, পিঠে তো দিতে হবে। সকালবেলা খাওয়াটা খেয়ে নিই, তারপরে আজকে আমাদের প্রিয়দর্শিনীর মাথা নেড়ু করা হবে, আতুরের চুল দেওয়া হবে। আতুরের চুল দিয়ে তো আর ও আর ভাত খেতে পারবে না, বলো। সেই আমরা প্রসাদ দিতে গেছিলাম, সেখানেই চুল দেওয়ার নিয়ম, কিন্তু খুব ঠান্ডা ছিল বলে কিছুটা চুল কেটে নিয়েছিল, তারপরে বলেছিল বাড়িতে নিজেরা ন্যাড়া করে নিও। তো সেটা আজকে হবে, তোমাদের দাদাই করে দেবে। কালকের ভাত ছিল জানো তো, কালকের ভাত আর ডিমের অমলেট করলাম, আর ডালও কালকের, তরকারিও কালকের। চলো খেয়ে দিয়ে নিই। আর খেয়ে দিয়ে নিয়েই চলে এসেছি প্রিয়দর্শিনীর নেড়ু করতে। প্রিয়দর্শিনীর বাবা কারোর হাতে মেয়েকে নেড়ু করতে দেবে না, যদি কেটে দেয় নিজে করবে। দেবাগ্নিকেও তাই করতো জানো তো, তোমাদের দাদা না দেবাগ্নিকে শ্যাম্পু পর্যন্ত করাতে দিত না আমাকে, ও শ্যাম্পু করে দিত। প্রায় 2.5 বছর বয়স অবধি বড় মেয়ের শ্যাম্পু কিন্তু ওর বাবাই করতো। ছোটো মেয়েটা কী করবে কে জানে। আমি যদি মাথায় শ্যাম্পু করাতে গিয়ে যদি কানে জল ঢুকিয়ে দিই, সেজন্য আমাকে দিত না, মানে আমাকে আর কি বলবো, মেকানিক হিসাবে কাঁচা ভাবে। তো যাই হোক, প্রিয়দর্শিনীর সাথে আমি কথা বলছি আর ওর বাবা এদিকে করছে নেড়ু। আর ক্যামেরাম্যান কে জানো? মা। আমার শাশুড়ি মাও কিন্তু ক্যামেরা ধরতে শিখে গেছে, ভয় পাচ্ছিল, তবু আমরা একটু একটু করে শিখিয়ে দিয়েছি, কারণ দেবাগ্নি তো নেই, দেবাগ্নি আঁকা শিখতে গেছে। তো যাই হোক, আমার প্রিয়দর্শিনীর বোধহয় একটু আরাম লাগছিল, ওর মাথা না বেশ মানে কিছুই করছিল না সেভাবে, চুপচাপই ছিল, মানে একটু সরসর করে না এই মাথায় রেজার দিলে। তো আমার একটু ভয় লাগছিল, মায়েও একটু ভয় পাচ্ছিল, কিন্তু না, প্রিয়দর্শিনী সেভাবে কিছু করেনি। দেবাগ্নি যখন নেড়ু হয় তখন কিন্তু নাপিতি করেছিল প্রথমবার, আর 6-7 জায়গা কেটে গেছিল। সোনা মেয়ে তো, পাগলু মেয়ে আমাদের, কি সুন্দর চুল কাটছে দেখো তো। মেয়ে আমার ক্যামেরা লাভার, ক্যামেরা দেখলেই চুপ হয়ে থাকে, তাই এই যে সেলফি অন করে দিয়ে চুল কাটাচ্ছি। শোনো, বুদ্ধি থাকলে কেউ ঘর জামাই থাকে না, দেখেছো কি সুন্দর আমরা বুদ্ধি অ্যাপ্লাই করে চুলটা কেটে ফেলছি। আবার করো। পুরো দেবাগ্নির মতন মুখটা লাগছে এবার, ছোট দেবাগ্নি। উলুলুলু। আমার প্রিয়দর্শিনী কিন্তু একদম কাঁদিনি, গুড গার্ল। আর প্রিয়দর্শিনীর মুখটা কিন্তু এখন পুরো দেবাগ্নির মতো লাগছে। এই বয়সে দেবাগ্নির মুখটাও এরকম লাগতো বলা, নেড়ু করার পরে দেখো কিরকম হয়েছে, কেমন লাগছে? এটা কি তুমি নিজে বোঝো নি যে কত তারিখে নেমন্তন্ন? রাগ একদম না, বুনু আসবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে, চলে গেছিলাম মেজবাসীতে, সেই কল গেলেন ধোয়া ধুয়ে। এই তো এটা হচ্ছে আমাদের সোনা মা, তাই না? হ্যাঁ, মাছি বাড়ি এসছে বোনের অন্নপ্রাশনে। বোনের অন্নপ্রাশন তো পরের সপ্তাহে বাবা, তখনও আসবে। হ্যাঁ, আর এই যে দেবাগ্নু, এই মাম্মা কিছু খেয়ে নে, সেই কেক খেয়ে গেছিস, খেয়ে নে, খিচুড়ি আছে, খাবি? খেয়ে নাও। আর এই যে আমার হ্যামিল্টন, এই হ্যামিল্টন। ডেট ধরে বলে এসছি, তবু আমার বোন হয়তো বুঝতে ভুল করেছে, চলে এসছে। তো যাই হোক, মাছ করব, মাংস করব আর টমেটোর চাটনি করব। নিমন্ত্রিত মানুষ নিমন্ত্রণ খেতে চলে এসছে, সেই 1 সপ্তাহ আগে আসুক আর যাই আসুক সেইভাবে তো আপ্যায়ন করতে হবে। ভেবেছিলাম সেরকম কিছু রান্না করব না, দিদি বাড়ি চলে যাব, দিদিরা বসেই আছে, ফোন করছে বারবার। কোনো রকম রান্না বান্না করে ওদেরকে খাইয়ে আর সাজুগুজু করে রেডি হয়ে গেছি আমরা। তো যাই হোক, দেবাগ্নি ছুটে গিয়ে নাকদানা পাতা নিয়ে আসলো বোনের প্রোটেকশন হিসাবে। বোন খেয়ে নাও ফিশ ফ্রাই, খা।
প্রিয়দর্শিনী এসেই দাদার কোলে উঠে পড়েছে আর আমি খেতে বসে পড়েছি। আর আজকে খেয়েছিলাম ফিশ ফ্রাই আর মাটন বিরিয়ানি। আর মাটন বিরিয়ানিটা ছিল ডিবাপির, দারুণ টেস্ট ছিল। তো যাই হোক, প্রিয়দর্শিনীকে নিয়ে খেয়ে দিয়ে একটু বিকেলবেলা একটু বাইরে বেরোলাম, মানে গেটের সামনে। আমার না খুব ভালো লাগে বদ্দির বাড়িটা, দেখেছো কি সুন্দর জায়গাটা না? আমার যদি এখানে বাড়ি হতো না, সারাদিন আমি তাকিয়ে বসে থাকতাম, মনটা আমার এমনিই ভালো হয়ে যেত। আর এই টাইমটা যেন অদ্ভুত একটা সৌন্দর্য ছড়ায় এখানে। এত আমাদের দাদা চলে গেছে মাঠ দেখতে, আর আমাদের দেবাগ্নি পিসিকে একটুও শুতে দিল না, সারাদিন খাটাখাটনি করেছে, পিসিকে নিয়ে মাঠে চলে গেছিল টমেটো তুলতে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। দেবাগ্নি আর প্রিয়দর্শিনী দুজনেই ঘুমোচ্ছে। মনে হচ্ছে কত না খাটনি আমরা করেছি, সত্যি কথা। তাড়াহুড়ো করে রান্না করেছি তো শরীরটা যেন আর দিচ্ছে না। তার উপরে জানো, শুধু বদ্দির বাড়ি না, ওখান থেকে গেছিলাম আমার এক মাস্তুতো ননদের বাড়ি, আমার জায়ের বাপের বাড়ি, তোমাদের দাদার এক বন্ধুর বাড়ি, আমার একটা ধর্ম ননদের বাড়ি, প্রায় 4-5 বাড়ি নেমন্তন্ন সেরে আসলাম। আর কি বলতো, এখন তো সেভাবে বেরোই না, জার্নি করি না, শরীরটা ভালো লাগছে না। কালকে বান্ধবী এসেছিল, তখন একটুখানি খাটাখাটনি গেছে। আজকে আবার বোন এসেছিল। হ্যাঁ, সেভাবে কিছু রান্না করিনি, কিন্তু ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়। তো যাই হোক, একটু সাজুগুজু আমিও করছি। তার কারণ কি বলতো, প্রিয়দর্শিনীর অন্নপ্রাশন তো, তাই রাত্রে একটু মুখে ক্রিম ঠিরিম মাখছি।